বাড়ির কাছে তো এসে গেছে, সহ্য হচ্ছে না। এসে যায়, বাবা এসে যায়। নেই হয়তো। আমাদের জল দিয়ে আসছো? এই এখনই যাবো। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। কিন্তু আমি ভালো আছি, আবার ভালো নেই, কারণ আমার পুচুরা সব বাড়ি চলে এসছে। আমি ওখানে ব্লগটা শুরু করতে পারিনি, কেননা দেখাতেও পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে এসেছি। আর হচ্ছে বড় পুচুর স্কুল শুরু হয়ে গেছে, পড়াশোনার চাপ। তো যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি করে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি। হঠাৎই মানে কালকে আসার কথা হয়েছে, তো চলে এসেছি বাড়িতে। এইমাত্র পৌঁছে এই যে পুজোটাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে আর ওর মা হচ্ছে বিছানা টিছানা ঝাড়ছে। এই যে জিনিসপত্র, প্রচুর জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিয়ে কোনো রকমে গাড়ি বলে দেওয়া হয়েছিল, গাড়ি যে মানে এখান থেকে গাড়ি গেছে, যেতে চলে এসেছি। তো এই যে মেয়ে বিছানা ঝাড়ছে, পরিষ্কার করছে। বিছানা ঝাড়লে এটাকে শুইয়ে দেবো, এটা ঘুমাচ্ছে। এই যে ঘুমায়নি, ঘুমায়নি, চুপ করে শুয়ে আছে। দুধ খাইয়ে দিয়েছি, আর এই বড়টা ঘুরছে। তো অনেক দিন বাড়ি ছিল না, ঘর বাড়ি একটু ওলেমেলো হয়ে আছে, একটু গোছাতে হবে। জামাই তো একা থাকে ঘরে, তো এখন বেটা ছেলে মানুষ অত গোছগাছ করতে পারে না। ঘর বাড়ি এলোমেলো হয়ে আছে, একটু পরিষ্কার করে নিই। নিজেটা পুচকুটাকে শোয়াবো, চেঞ্জ করব। আমি চেঞ্জ করিনি এখনও, ছোটোটাকে নিয়ে রয়েছি। আর ওর মা হচ্ছে পরিষ্কার করছে ঘর বাড়ি। তো আমার বাড়ি ফাঁকা হয়ে গেছে, খুবই খারাপ লাগছে। তো আমার তো অত খারাপ লাগছে না, আমি সঙ্গে চলে এসেছি। কিন্তু হচ্ছে মানে দাদাভাই তো একা থাকবে ঘরে এসে, দাদাভাই হয়তো খুবই খারাপ লাগবে ঘরে এসে এগুলোকে দেখতো, ছোটো ছোটোগুলোকে দেখতো এসে। মানে আমি এখন এখানেই আমার খারাপ লাগছে যে ঘরে এসে দেখবে ফাঁকা। তো যাই হোক, পরে কথা বলবো, আমি আর কথা বলতে পারছি না, পরে কথা বলছি। এবার ওই পাঁপড় ফাপড়গুলো বের করে নিস, ওর মধ্যে কোনো ওই ফ্রিজে ছিল না সবজির, এগুলো লাগেনি তো। তুই খাবি, চা খাবি? চা খাই, এখন ভাত খেতে দেরি আছে। এই পাপা আসবে, তারপরে ভাত খাওয়া হবে, অনেক দেরি আছে। কুচি 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 চা খাবে, চলে এসো। হ্যাঁ হ্যাঁ খাবো। চলে না, চা খেয়ে নি, ভাত খেতে দেরি আছে। কখন রান্না হবে, কখন খাওয়া হবে, খেয়ে নি চলো। বন্ধুরা চা বানিয়ে দিয়েছে মেয়ে, একটু চাটা খেয়ে নিই। চাটা একটু খেয়ে নিই, কারণ এখন রান্না হতে, খাবার দাবার রেডি করতে দেরি আছে। চাটা খেয়ে নিই, এখন অনেক কিছু গোছগাছ করবে সব। দেখো, সবজি বাজার ছিল ওখানে, ঘরে ছিল, নিয়ে চলে এসেছি। কারণ দাদাভাই তো সব রান্নাবান্না করতে পারবে না, তো চলে এসেছি নিয়ে। মেয়ে সব গোছাচ্ছে, আর আমি এই পুচকুটাকে নিয়ে আসি। এটা তো দেখছি, বুঝতে পেরেছি যে অন্য জায়গায় এসেছি, ওই জন্যে মানে শুচ্ছেও না, ঘুমাচ্ছেও না, কোলের মধ্যে উঠে আছে। শুভ দুপুর বন্ধুরা, তো এখন ভাত খেতে বসেছি। জামাইয়ের আর হচ্ছে আমার বড় পুচকুর খাওয়া হয়ে গেছে, এই যে খেয়ে গেছে। দেখো কীভাবে খেয়েছে, এই যে ভাত এখানে, আর এখানে মাছ খেয়ে রেখে দিয়ে গেছে। আর এই যে আমি ওর থালায় নিয়ে নিয়েছি ভাত। এই যে এখানে আছে কাতলা মাছ, তবে রান্নাঘরে হয়নি, মানে অনেক কিছু পরিষ্কার করার ছিল, যেহেতু 2 মাস ঘরে ছিল না মেয়ে। তারপরে তার আগে 2 মাস শরীর অসুস্থর জন্য কিছু সেরকম করতে পারিনি, তো ওই জন্য রে অল্প করে দিবি। হ্যাঁ, সর্ষে আছে মনে হয় এতে। তো অনেক কিছু ঘর দোর অনেক নোংরা হয়েছিল, ঘর বাড়ি এমনি পরিষ্কার, এমনি রান্নার জিনিসপত্র অনেক নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করছিল। বেয়ে এসে আমি পুচুকে নিয়েছিলাম, তো রান্না করেনি, জামাই হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসেছে। তো এই যে দেখো কাতলা মাছের ঝাল, আর কি এনেছে বাপি, আর হচ্ছে পমফ্লেট মাছ এনেছে। 2 রকমই মাছের রেসিপি নিয়ে এসছে। তো এই যে খাবার খাবো, এত বড় গোটা খাওয়া যাবে। এই যে পমফ্লেট মাছ নিয়ে এসছে। চলো খাবারটা খেয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। সন্ধ্যা বন্ধুরা, তো এখন হচ্ছে
মেয়ে গিয়েছিল বাজারে, মেয়ে জামাই দুজনে বাজারে গিয়েছিল। তো বাজার করে নিয়ে এসছে সবজি, কিছু সবজি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আমি। তো সবজি সেরকম কিছু আনেনি, নিয়ে এসছে আলু পেঁয়াজ, আলু পেঁয়াজ নিয়ে এসছে। আর নিয়ে এসছে হচ্ছে আমার বড় প্রচুর খিদে পেয়েছিল, তো ওর জন্য নিয়ে এসছে চিকেন লেগ পিস নিয়ে এসছে। আর আমাদের চিকেন লেগ পিস সে খেতে বসে গেছে, চিকেন লেগ পিস খেতে বসেছে, খাওয়া হয়ে গেছে, খেতে বসেছে বলছি, খাওয়া হয়ে গেছে। আর আমাদের জন্য চিকেন কাবাব নিয়ে এসছে, চিকেন কাবাব দিয়ে এসছে। আর আমি যে বসিয়ে দিয়েছি চা, এই যে চা হচ্ছে, চা বসিয়ে দিয়েছি। চাটা হয়ে গেলে ওই ঘরে নিয়ে যাব, চা খাওয়া হবে। ঘরদোর এলোমেলো হয়ে আছে, তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর আবার কাজকর্ম হবে। কিন্তু ভীষণ গরম, এত গরম এখানে, এতটাই গরম, কাজকর্ম করা যাচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। মানে ঘরের এসিতে ছাড়া থাকাই যাচ্ছে না, বাইরে বেরিয়ে যে কোনো কাজকর্ম করে করা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। মানে আমি তো ভাবছি আমাদের ওখানে গরম, তো এখানে দেখছি তার দ্বিগুণ বেশি গরম, মানে এত কষ্ট হচ্ছে, বাচ্চাটাও কান্নাকাটি করছে। তো চলো আমি চাটা নামিয়ে নিই। আমি গ্রিন টি খাই, তো বাড়িতে মিষ্টি চা খাচ্ছিলাম, কারণ মেয়ে মিষ্টি চাই পছন্দ করে, তো খায় না, তো দুজন খাবো আমি গ্রিন টি। তো এখানে এসে গ্রিন টি খাচ্ছি, কারণ চিনি দেওয়া চা বেশি খাওয়া ঠিক নয়, তো আমি ওই জন্য চিনি দিইনি চায়, গ্রিন টি বানিয়েছি। চলো চাটা খেয়ে নিই, তারপরে কাজকর্ম করতে হবে। কাজকর্ম তো কিছু করতে পারছি না দুজনে একসঙ্গে, কারণ বাচ্চাকে একজনকে দেখতে হচ্ছে, একজনকে হচ্ছে কাজ করতে হচ্ছে। তো ঘর বাড়ি ভীষণ এলোমেলো হয়ে আছে, সব গোছাচ্ছি। মেয়ে সকাল থেকে এসে, যেহেতু 2 মাস বাড়ি ছিলাম না, বাড়ি ছিল না, তো ভীষণভাবেই নোংরা হয়ে আছে, ঘর বাড়ি সব পরিষ্কার করছে। তো বন্ধুরা, সন্ধ্যেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে মেয়ে এখন গেছে রান্নাঘরে একটু গোছগাছ করতে আর রান্না করতে। তো আমি এখন এই যে বড়োটা খেলা করছে বসে বসে, খেলা করছে বসে বসে, ড্রয়িং বই করেছিল, ড্রয়িং রং পেন্সিল সব বই করেছিল, ড্রয়িং করলে একটু করে নিয়ে এখন খেলা করছে একটু। আর ছোট্টটা আমার কোলে বসে আছে, এত গরম বেশি, এসি চালিয়ে এই ঘরে বসে আছি, কারণ বাইরে যাওয়া যাচ্ছে না, রান্নাঘরের দিকে বা অন্য ঘরে গিয়ে বসা যাচ্ছে না, ওই জন্য ছোটোটাকে নিয়ে আমার কাছে নিয়ে বসে আছি। মানে অন্য ঘরে এতটাই গরম, মনে হচ্ছে না আগুন জ্বালিয়ে দিয়েছে ঘরের ভিতরে, এতটাই গরম, যার জন্যই এখন ওই দুপুর থেকে এসি চলছে, এরকমভাবে এসির ভিতরেই বসে আছি। এত গরম হচ্ছে, থাকা যাচ্ছে না, বাচ্চাটা কান্নাকাটি করছে, তো আমি এটাকে নিয়ে বসে আছি, ঘুমাচ্ছে কোলে, আর ওই বড়টা খেলা করছে, আর ওর মা রান্নাঘরে একটু কাজকর্ম গোছাচ্ছে। তো কী করবো, আমাকে যে জন্য আসা, যে চাকরির জন্য আসা, সেটাই করতে হচ্ছে, কিছু করার নেই। ঘরে দাদাভাই একা, আর একটু চিন্তাও হচ্ছে, শরীরও খুব একটা ভালো না। যাই হোক, তো চলো তোমার ভিডিওটা দেখো। তো বন্ধুরা, রাতে খাবার নিয়ে বসে গেছি, মেয়ে খেতে দিয়ে দিয়েছে, জামাই খাওয়া হয়ে গেছে, বড় পুচু খাওয়া হয়ে গেছে, ছোটো পুচুকে ঘুম পাড়াচ্ছে জামাই, খেতে ঘুমাচ্ছে, 7বার উঠে পড়ছে। নতুন জায়গা, তো নতুন জায়গা বলতে নিজের বাড়ি, কিন্তু এখানে তো নতুন সবে এসছে, তো ওই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, একটু বিছানা আলাদা, ঘর আলাদা, জায়গা আলাদা, একটু কান্নাকাটি করছে মাঝে মাঝে, আবার ঘুমাচ্ছে। তো ওরা খাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসছি। রাতে হয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, আর দুপুরের মাছ ছিল। তো মেয়ে আর আমি দুজনে খেতে বসছি। তো চলো ব্লগটা একদম শেষ করলাম। সবাই ভালো থাকবে, শুভরাত্রি, টাটা।